নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা রিয়ারা এসেছি কল্যাণেশ্বরী মন্দির আর মাইথন ঘুরতে। এখন কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেবো। আমরা ডালা দিয়েছি 51 টাকা। এখান থেকে পুজো দিয়ে তারপর আমরা মাইথন ঘুরতে চলে যাবো। একটা অটো বুক করে নিয়েছিলাম, তো সেই অটোটা আমাদের গোপালপুর থেকে নিয়ে এসেছে, চেনা অটোই আর কি। চলো এই পুরো দিনটা কিভাবে কাটলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এর আগেও আমি রাজার সাথে এই মন্দিরে এসেছি, ওটা বিয়ের আগে আমি আসানসোল ঘুরতে এসেছিলাম। ওটাও শীতকালই ছিল মনে হয়, কি ঠিক খেয়াল পড়ছে না। তো তখন রাজা ঘুরতে এনেছিল এই কল্যাণেশ্বরী মন্দিরে। খুব সুন্দর পুজো দেওয়া যায়। আর এই মন্দিরটা প্রায় 500 বছরের পুরনো। শোনা যায় যে 500 বছর আগে গভীর জঙ্গলে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়, কারণ এখানকার লোকাল এরিয়ার যেসব মানুষজন তাদের সিকিউরিটির জন্য, তাদের সুরক্ষার জন্য। আর এই মন্দিরটা সবথেকে জাগ্রত, কারণ ডাকাতকালী হিসাবে এটা পরিচিত। তখনকার দিনে যারা ডাকাত ছিলেন এই অঞ্চলে, তারা এই মন্দিরটা পূজা করে থাকতেন। তো বহু পুরনো মন্দির, খুব সুন্দর, চারিদিকটা একটা অন্যরকম একটা ব্যাপার রয়েছে। তো আমরা অনেকক্ষণ লাইনে, বেশি লাইন ছিল না, মোটামুটি ওই 5-10 মিনিট লাইনে একটু দাঁড়াতে হলো। তারপর ভেতরে ঢুকে পুজো। তো ভেতরে ভিডিও করা যাবে না, সেই জন্য ভেতরটায় ভিডিও করতে পারিনি। রাজা এই বাইরেটা মন্দিরের একটা পুরো ভিউ সুন্দর নিয়ে রাখছে। খুব সুন্দর পুজো দিলাম। এইখানে আমরা জুতো রেখেছিলাম, আর এখান থেকে একদম যাতে মন্দিরের গায়ে অনেকটা রাস্তা যাতে খালি পায়ে হেঁটে আসতে না হয়, এখান থেকে আমরা ডালি নিয়েছি। সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে যাব। আগে খাওয়া, তারপরে সব আগে থেকে বলে রাখছি না ঘোষ। বাপরে, মেলার মতো দোকানগুলো ছিল মন্দিরের সামনে, সেটা একটু দেখছিলাম বলে রাজা এমন রেগে গেল। খুব খিদে পেয়েছে বলে আমরা চলে এলাম এই দোকানটাতে। এখানে বেশ দারুণ কচুরি বানায়, সঙ্গে রয়েছে জিলিপি আর দুর্দান্ত সব মিষ্টি। আমরা আগেও এখানে খেয়েছিলাম, তো এখন আবার রাজা বলল তো চলো এখানেই খাওয়া যাক। গরম গরম লুচি পুরো পাতে পড়েছে, তার সাথে গরম তরকারি, কচুরি নয় এটা লুচি। আর আমরা এত ভালো ভালো মিষ্টি রেখেছি, পাগল হয়ে গেছি সবাই। কিছু না কিছু অল্প অল্প করে মিষ্টি নিয়েছি, রসমালাই, গুড়ের পায়েস, এই যে, আর এদিকে গুড়ের রসগোল্লা আর জিলিপি। আমি আর অর্ক নিয়েছি। খুব কনফিডেন্সের সাথে আমি বলে ফেলেছি এটা লুচি, কিন্তু না, এটা কচুরি, ভেতরে পুর দেয়া ছিল, তাই জিভ কাটছি। তো যাই হোক, এই কচুরি তরকারি সবটাই আনলিমিটেড ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি মাইথন, যার জন্য আমাদের আজকে বেরোনো। এই যে মাইথন ড্যাম যাওয়ার আগে এই সুন্দর প্রাকৃতিক যে পরিবেশটা, সবুজে সবুজ চারিদিক, ছোট ছোট টিলা পাহাড়। এই অঞ্চলে তো এইভাবে টিলা পাহাড় দিয়েই সাজানো, বিশাল বড় পাহাড় নয়। এই যে মাইথন ড্যামে আমরা প্রায় ঢুকে গেছি। বাবা হ্যাঁ, তুমি খাও। হ্যাঁ, ওইসবই করো। এই যে আমরা এবার বোটিং করব। আমরা নর্মাল বোট নিয়েছি, 500 টাকা নিয়েছে। স্পিড বোট করিনি, কারণ ওটা বেশি তাড়াতাড়ি ঘোরা হয়ে যায়। আর এই বোটে করে আমাদের একটাই ছোট দ্বীপ বলে একটা দ্বীপ আছে, ওখানে নামাবে। ওখান থেকে আবার আমরা খানিকক্ষণ ঘুরে টুরে এই দ্বীপটার মধ্যে আবার ব্যাক করব। তো ওইটুকুনের জন্যই 500 টাকা নিয়েছে। আরও অনেকগুলো দ্বীপ ঘুরতে পারতাম, কিন্তু তার জন্য 1200, 1300, 1400 অনেক বেশি চার্জ করছে, তাই আর সেটা আমরা নিলাম না। আস্তে আস্তে আমরা একটা দ্বীপে নেমেছি, ছোট দ্বীপ বলে। এই যে রিয়া একটু ভয় ভয় পাচ্ছিল, ওর যে আর কিতে ভয় আছে ভগবানই জানে। তো এই দ্বীপটাতে আমি আর রাজা আগে এসেছি, যখন রাজা আমাকে প্রথম ঘোরাতে নিয়ে আসে মাইথন, তখন এসেছিলাম।
এই পেছনে আবার প্রি ওয়েডিং হচ্ছে, ফটোশুট। রোদ পড়েছে, ঠান্ডা একদমই নেই। আমরা সোয়েটার ফোয়েটার কিছু পরেই আসিনি। এই ছোট্ট একটা দ্বীপে নামিয়েছে, খানিকক্ষণ এখানে একটু ঘোরাঘুরি করব, তারপর আবার ওই একই বোটে করে আবার চলে যাব। আমরা বেশ খানিকক্ষণ দ্বীপটাতে দাঁড়ালাম। সবুজ পরিষ্কার জল আর দূরে ছোট ছোট দ্বীপ, কি যে অসাধারণ লাগছিল। এবার আমরা ঠিক করলাম যে অনেকটা সময় কেটে গেছে আর আমাদের হাতে আরও অনেকটা সময় আছে বাকি, তাই জন্য আমরা গড় পঞ্চকুট পাহাড় যাব। আর যাওয়ার পথেই পাঞ্চে, যেখানে রাজা ছোট্ট থেকে মানে একদম জন্ম থেকে বড় হয়েছে, সেই জায়গায় চলে এসেছি। আর এটা হলো রাজার স্কুল, লয়লা স্কুল তালডাঙ্গা। তো দেখা হচ্ছে সানডে, আজকে স্কুল বন্ধ আছে, তো রাজা বলল যে একটু ঘুরে যাই যদি স্কুলটা খোলা থাকে। অনেক দিনের স্মৃতি সব কিছু জমা হয়ে আছে এখানে। রাজা ভীষণ খুশি। বেশ খানিকক্ষণ ডাকাডাকির পর, ভেতরে গার্ড ছিল, আজকে যেহেতু সানডে ভেতরে কেউ ছিল না, সেই জন্য গার্ড এসে খুলে দিল দরজা। এই হচ্ছে স্কুলের প্রেমিসেসটা। বেশি ভেতরে যেতে দিল না, কারণ স্কুলে কেউই প্রেজেন্ট নেই, ফাদারও নেই, সেই কারণে রাজা ভীষণ ভীষণ খুশি হয়েছে। আমারও খুব ভালো লাগছিল। রাজা খুব ভালোবাসে ওর ছোটোবেলার কাটানো স্মৃতি, কাটানো মুহূর্তগুলো আমাকে নতুনভাবে দেখাতে খুব পছন্দ করে। তো যাই হোক, আমারও ভীষণ ভালো লাগলো, রাজা খুব খুশি হয়েছে। এবার আমরা গড় পঞ্চকুট পাহাড়ের দিকে চলে যাচ্ছি। ওখানে গিয়ে তারপর আমরা লাঞ্চটা ওখানেই সেরে নেব। এই যে এটা হলো পাঞ্চের ড্যাম, একদম দামোদর নদীর ওপর। এই পাঞ্চের ড্যাম পেরোলে ওপারে রয়েছে গড় পঞ্চকুট পাহাড়, যার নিচে একটা রিসর্ট রয়েছে। সেই রিসর্টে আমরা ভেবেছি লাঞ্চ করবো। না জাম মেরে ঘুরতে যে কাটা এসেছি, সাকসেসফুল ঘোরা সব। অন্য কাউকে নেওয়া যাবে না, তার জন্যই আমরা ঠিক আছে। ঢুকেই তো একেবারে চমকে গেলাম। এই রিসর্টটার একদম গা ঘেঁষে রয়েছে গড় পঞ্চকুট পাহাড়। কি যে সুন্দর লাগছে দেখতে, দারুণ। রাজা গো, এখানে থাকতে পারলে কি ভালো। তুই আগে যা। এই হচ্ছে রিসর্টটা পুরো। এখানে কটেজ মতো রয়েছে ছোট ছোট। প্রাইস অনুযায়ী ডাবল বেড, 4 বেডের, বিভিন্ন সুপার ডিলাক্স এরকম রুম অনুযায়ী ওরা ডিভাইড করে দিয়েছে। তো সেই হিসাবে আগে থেকে অনলাইন বুক করতে হবে। আর ঠিক তার অপোজিটে, উল্টো দিকে রাস্তাতেই এখানে ওদের সেম রিসর্টের কন্টিনিউয়েশনটা রয়েছে। আর যার নিচে রয়েছে রেস্টুরেন্ট, যেই রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করতে ঢুকবো। আমরা এই ভেতরে রিসর্টের মধ্যে খেতে এসেছি, গড় পঞ্চকুটের যে রিসর্ট রয়েছে। তো ভাবিনি এত সুন্দর হবে, দারুণ। ভেতরটা খুবই সুন্দর লাগছে। আর দেখা যায় কি খাবার অর্ডার করি। আর আমরা ভাবলাম যে বেশ কিছুদিন এখানে যদি মানে 1-2 দিনের জন্য থাকা যেত খুব ভালো হতো, কারণ এসে পরে দেখছি যে ভীষণ সুন্দর ভেতরটা। তো অন্য আবার এই বছরই শীতের দিকে আবার প্ল্যান করবো, এখন তো প্রায় শীত শেষের দিকে। তো চলো দেখি খাওয়া যায়। আমাদের রাঢ় অঞ্চল, এই অঞ্চলের শিল্প সংস্কৃতিকে মাথায় রেখে ভেতরের ইন্টেরিয়ারটা করা হয়েছে। আদিবাসী নৃত্য, ছৌ নাচ সব কিছু মিশিয়ে খুব সুন্দর ইন্টেরিয়ারটা করেছে। আমার তো বেশ ভালো লাগলো। তো আমরা খাবার অর্ডার দিয়েছি, দেখা যাক কতক্ষণে খাবারটা আসে। এই যে ভেজ থালি আমরা নিয়েছি, আর আলাদা করে চিকেন আর রাইস নেওয়া হয়েছে আলাদা করে। তো এই যে কী কী দিয়েছে, কাঁসার থালায় দিয়েছে খুব সুন্দর। ডাল দিয়েছে, ভেজ ডাল, আলু পোস্ত, আর এদিকে রয়েছে ধোকার ডালনা, এটা একটা গোলাপ জামুন, আর হচ্ছে চাটনি। চাটনিটা মনে হচ্ছে কুলের, যাই হোক কুল, হ্যাঁ কুল রয়েছে, কুলের চাটনি। আর এদিকে পাঁপড় তার সাথে। রাজা খাবে, রাজা। চিকেনটা আছে তো,
আমার পুরো খেলামই না, তবে আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছি। আলু পোস্তটা খুবই ভালো বানিয়েছে, খুবই ভালো টেস্ট। এখনো ভেজ ডাল আছে, ঢোকার ডালনা আছে, সব খাই, তারপর তো আস্তে আস্তে বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট। ওখান থেকে আমরা আর এদিক ওদিক কোথাও যাইনি, কারণ আমরা ইলেকট্রিক অটো বুক করে গেছিলাম, তাই সোজা বাড়ি চলে এলাম। হ্যাঁ, আমরা ওখানে হয়ে চলে এলাম জাস্ট। ভালো হয়েছে, আর খাওয়া দাওয়া দারুণ ছিল। আমরা ঘুরে টুরে চলে এসেছি, আর এখন বাজে বিকেল 4টে, একদম এক্স্যাক্ট টাইমে আমরা ঢুকে গেছি। সবে সবে রোদ পড়েছে এখন। খুব আনন্দ করলাম, সারাদিন খুব মজা হলো। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আর একটা উড়ানের নতুন দিনে।